আসসালামু আলাইকুম। লার্ন উইথ রবিল ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আমি মোহাম্মদ রবিল আলম আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো রিসেন্ট এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট, আর এটাও আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট আমার করা। তো বেসিক্যালি ভাবে এই ক্লায়েন্ট ফার্স্ট রিটাচিং.com এর ক্লায়েন্ট, উনি চাচ্ছে হলো তার যে ওয়েবসাইট আছে এরকম একটা আইকন আনুক। তো এইখানে তার এক্সাম্পল অনুযায়ী এই এই আইকনগুলো আর কি থাকবে প্রত্যেকটা মেনুর পাশে। তো এটা যদি আমি জাস্ট একটু রিলোড দেই, দেখবো এই আইকনগুলো আপনার এখানে থাকবে না। তো আমরা কিভাবে আসলে এই মেনুতে আসলে কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া আমরা আইকন আনতে পারি, তো সেই বিষয়টা আমরা দেখব। তো শুরুতে আমরা একটা প্লাগইনে চলে যাব এবং প্লাগইনে গিয়ে আমরা সার্চ দেব হলো ন্যাব আইকন। জাস্ট ন্যাব আইকন নামে আমরা প্লাগইনটা সার্চ দেব। আসার পরে এই একটা প্লাগইন আছে, এটা আসে। খুব বেশি প্লাগইন নাই, তো এটা দিয়েই আসলে আমরা দেখব। তো এই 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 কোডটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে যেটা হবে, আমরা যদি এখন মেনুতে চলে যাই, মেনুতে চলে গিয়ে আমরা দেখবো যে এখানে মেনুতে কিন্তু একটা আচ্ছা অপশন আছে, এটা আগে আমি করেছিলাম, ওটা শো করতেছে, এটা আমরা কেটে দিই। ঠিক আছে। আচ্ছা, ডিফল্টভাবে কিন্তু এই যে আইকন যে অপশনটা, আমরা মেনু যে কোনো মেনুতে গেলে যে আইকন যে অপশনটা এটা কিন্তু থাকে না। আচ্ছা, এই প্লাগইনটা যেটা আছে এটা যদি আমরা ডিঅ্যাক্টিভেট করে জাস্ট দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এটা আমি জাস্ট রিলোড দিই। রিলোড দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু কোনো আইকন অপশন নেই এই জায়গাটাতে। হ্যাঁ, আমি যখন এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করব, ইনস্টল করে অ্যাক্টিভ করব, তারপরে যদি আমরা এখন একটু জাস্ট রিলোড দেই এখান থেকে, তাহলে দেখবো কি আমাদের কিন্তু একটা আইকন অপশন চলে এসেছে। এই দেখেন আইকন অপশন। ঠিক আছে। তো এইখান থেকে অনেক ধরনের আইকন আছে। তাহলে সাপোজ আমি এটার জন্য এই আইকনটা সেট করলাম, এবং এটা এটা আইকনের সাথে কি এই এটা হচ্ছে আইকনের স্টাইলটা কেমন হবে, আইকনের সাথে কি নামটা থাকবে নাকি জাস্ট আইকন থাকবে। এই যে আইকন, আমি নাম থাকবে, এবং আইকনটা কি মেনুর আগে থাকবে না পরে থাকবে, মানে টেক্সটটা আগে না পরে থাকবে। তো বিফোরই থাকুক, এবং এটা কিভাবে থাকবে, কোথায় থাকবে, এটা নিচে থাকবে না, তো আমি এটা মিডল বরাবর থাকুক, এবং এটা সাইজ কতটুকু হবে, এটা বড় হবে। জাস্ট আমরা সিলেক্ট করলাম, করে জাস্ট আমরা সেভ দেবো। খুব সিম্পল। দেওয়ার পরে জাস্ট আমরা যখন রিলোড করব, রিলোড করার পর আমরা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আইকনটা কিন্তু এখানে চলে এসেছে, তাই না? এখন সেমভাবে আমরা বাদবাকি যে আইকনগুলো আছে, মেনুর আইকনগুলো আছে, আমরা জাস্ট র্যান্ডমলি আমরা দিয়ে যাব, এবং এটার একটা সাইজ দিয়ে দেব। এটা অবশ্যই আমরা একটু সাইজটা বড় করে দেব। এটা হলো ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আমরা আর একটা দেবো। জাস্ট আমরা একটা র্যান্ডমলি দিয়ে যাচ্ছি। এখন আমরা হচ্ছিল পরবর্তীতে সাইজটা বাড়াবো আবার, সরি, এই আইকনগুলো ক্লায়েন্টের মতো চেঞ্জ করে নেবে। ঠিক আছে। তো এখান থেকে ক্লায়েন্টের মতো আইকনগুলো চেঞ্জ করে নেবে। জাস্ট আমরা প্রত্যেকটাতে আমরা একটা করে আইকন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আইকন দিয়ে যাচ্ছি। এই যে আমরা দিলাম কালার কারেকশন, এইখানে আইকন জাস্ট এটা দিলাম, দিয়ে আমরা একটা দুইটা দিলাম। তারপরে ইমেজ ম্যানিপুলেশন, এখানে সিলেক্ট আইকন, এইখানে আমরা অন্য একটা আইকন দিতে পারি, এবং আইকনটা অবশ্যই ফন্ট সাইজটা একটু বাড়াই দিলাম। তো প্রত্যেকটাতে আসলে আমরা একটা করে আইকন দেব, দিয়ে আমরা চেক করব আমরা এই আইকনটা দিতে পারি, এবং এটার আইকনের সাইজটা একটু বাড়াই দিলাম। এইখানেও আমরা আর একটা আইকন দেই, যেটা, এবং এখান থেকে আমরা সাইজ বাড়াই দিই। প্রত্যেকটাতে আইকন আমরা দিচ্ছি। এখানে আসলে অসংখ্য আইকন আছে, জাস্ট আমি দেখার খাতিরে আপনাদের দেখাই দিচ্ছি একটা র্যান্ডমলি আইকন যেটা পড়তেছে চোখে, এবং এটা আসলে ক্লায়েন্টের মতো, যেটা ওর মেনুর সাথে সুইটেবল মনে হবে ক্লায়েন্ট এটা চেঞ্জ করে নেবে। ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে কিছু আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি ডিসপ্লেতে। তো আরেকটা আইকন বাকি আছে, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সিলেক্ট করে আমরা এখন জাস্ট সেভ করলাম। তো পারফেক্টলিভাবে আমাদের সবগুলো মেনুতে কিন্তু একটা করে কিন্তু আমরা আইকন দিতে পেরেছি। এই দেখেন। এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই, জাস্ট দেখবো, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সব আইকন কিন্তু চলে এসেছে। ঠিক আছে, দেখেন। তাহলে এইটা আসলে তো ক্লায়েন্ট যেরকম চেয়েছিল ঠিক মোটামুটি আমরা সিমিলার করেছি। তো খুব সহজেই কিন্তু আমরা কোনো কোডিং নলেজ ছাড়া কিন্তু আমরা আইকনগুলা কিন্তু এখানে আমরা অ্যাড করতে পেরেছি। তো আইকনের সাইজটা যদি বড় মনে হয়, আইকনের সাইজটা যদি বড় মনে হয়, সেই ক্ষেত্রে আমরা আইকনটা আর একটু ছোট করে নিতে পারি। এইখান থেকে গিয়ে আমরা এই যে ছোট করে নিলাম,
আবার এইখানে যদি ক্লিক করি আমরা আবার ছোট করে নিলাম, নিয়ে আমরা যদি সেভ করি, সেভ করে আমরা জাস্ট একটু যদি রিলোড দেই তাহলে দেখতে পারবো কি হ্যাঁ আইকনগুলো এখন কিন্তু ছোট হয়ে গেছে। চাইলে বড় করতে পারি, ছোট করতে পারি। এবং কিছু আইকন আছে ছিল আপনি দেখেন এটা কিন্তু মিডল বরাবর হয় নাই, মেবি দেখা যাচ্ছে আইকনটা একটু উপরে নিচে। তো এইটা কি আসলে সেন্টারিং করা যায় কিনা আমরা একটু দেখি এখান থেকে। বেজ লাইন, এই যে এটা আমরা এখান থেকে দেখি, বটম, সাব, আচ্ছা এটা কি কি আছে, সুপার, হ্যাঁ টপ, তারপরে হচ্ছিল টেক্সট টপ, তারপরে মিডল, হ্যাঁ তারপরে হলো বেজ লাইন। আচ্ছা বেজ লাইন যদি দিয়ে আমরা সিলেক্ট করি দেখি এখানে কি আছে। জাস্ট প্রথমটা আমরা শুধু বেজ লাইন দিলাম, বেজ লাইন দিয়ে আমরা দেখব কি আসে। আচ্ছা খুব বেশি চেঞ্জ আসে না, কারণ ছোট ছোট তো আসলে এগুলো বোঝা যায় না আসলে। আমরা যদি আর একটা এখান থেকে দিই, বেজ লাইন না দিয়ে আমরা যদি বটম দিই কি আসে, আচ্ছা আমাদের মিডিলেই থাকে, এটা বেজ লাইন না দিয়ে আমরা এটা মিডিলেই থাক, এবং শুরুতে যেটা আছে 1.4 এটাই আমরা দিয়ে রাখি, এটা আমরা দিয়ে রাখি, তাহলে সবগুলো ফন্ট আসলে একই সাইজের হবে। দিয়ে আমরা সেভ করি। ঠিক আছে, তো এইটা হচ্ছিল আমরা একটা সিস্টেমে আমরা মেনুতে আমরা কোনো কোডিং নলেজ ছাড়া কিন্তু আমরা আইকন দিতে পারলাম। ঠিক আছে, আইকন দিতে পারলাম। এছাড়া বিভিন্ন ভাবে আইকন দেওয়া যায়, ওটা আসলে আমরা আরও অন্য কোনো দিন কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে দেখবো। তো খুব সহজেই কিন্তু আমরা কোনো কোডিং নলেজ ছাড়া কিন্তু আমরা আমাদের মেনুতে আইকন অ্যাড করতে পেরেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যাদের এরকম আরও বিভিন্ন টাইপের ভিডিও দরকার ওয়ার্ডপ্রেস রিলেটেড, অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যে কোনো পরামর্শ অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ধরে দেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।